টেস্টোস্টেরন হলো প্রধান পুরুষ যৌন হরমোন, যা পুরুষদের প্রজনন অঙ্গ, অন্ডকোষ, প্রোস্টেট, পেশি, হাড়, গলার স্বর ও মুখে লোমের বিকাশ ও গঠনে সাহায্য করে। নারী পুরুষ উভয়ের শরীরেই এটি উৎপাদিত হলেও পুরুষে বেশি, যা যৌন আকাঙ্ক্ষা, পেশি ও হাড়ের ঘনত্ব বজায় রাখা এবং মেটাবলিজম সহ বহু কাজে অপরিহার্য। এটি মস্তিষ্ক, পিটুইটারি গ্রন্থি ও অন্ডকোষের পারস্পরিক নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত। এই সিরিজের আজকের এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে প্রাকৃতিক উপায়ে পুরুষের প্রধান হরমোন টেস্টোস্টেরন লেভেল বাড়ানো যায়। বিভিন্ন কারণে শরীরে এই হরমোনের মাত্রা কমে যেতে পারে। আপনার লাইফস্টাইল বা আপনার জেনেটিক কারণেও আপনার শরীরে টেস্টোস্টেরনের হরমোনের মাত্রা কমে যেতে পারে। আবার অনেক সময় খাদ্যাভ্যাসের কারণেও এই হরমোন কমে যেতে পারে। প্রাকৃতিক যে খাবারগুলো খেলে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের লেভেল বৃদ্ধি পাবে তার 1 নম্বরেই আমরা রেখেছি রসুন। আপনি রসুন খেতে পারেন কারণ আমরা জানি রসুনের অনেক উপকারিতা। রসুন শরীরে টেস্টোস্টেরন হরমোনের লেভেল বাড়াতে সাহায্য করে। মধু প্রাকৃতিক নিরাময়কারী উপাদান ব্রণ যা মধুতে থাকে। এই খনিজ উপাদান টেস্টোস্টেরনের পরিমাণ বাড়াতে খুবই কার্যকরী। সেই সাথে নাইট্রিক অক্সাইডের মাত্রাও ঠিক রাখে, যা ধমনী সম্প্রসারণ করে এবং লিঙ্গ উত্থানে শক্তি সঞ্চালন করে। মধু টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে সহায়তা করে, তবে ক্ষেত্রে একদম খাঁটি মধু হতে হবে। মধুর সাথে আদা কুচি করে সরাসরি সেটি খেতে হবে। এতে পানি বা অন্য কিছু মিশানোর প্রয়োজন নেই। ব্লুবেরি, স্ট্রবেরি, রাস্পবেরি জাতীয় ফলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীর স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া টেস্টোস্টেরনের জন্য খুবই উপকারী। এছাড়াও একাধিক ছোট বড় রোগ থেকেও মুক্তি পাওয়া যায় এই খাবারে। সবুজ শাক পাতা না খাওয়ার ফলে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের, যার ফলে তারা নানাবিধ সমস্যার ফাঁদে পড়ে যান। এমনকি সবুজ শাকসবজি না খাওয়ার ফলে খুব কম বয়সে তাদের দেহে টেস্টোস্টেরনের মাত্রাও কমতে থাকে। শরীরে হরমোনের মাত্রা বাড়াতে নিয়মিত সবুজ শাকসবজি খাওয়া অত্যন্ত প্রয়োজন। এই সকল শাকসবজিতে ম্যাগনেসিয়াম সহ এমন কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে যা টেস্টোস্টেরন লেভেল প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। তাই ডায়েটে শাকপাতা থাকা খুবই জরুরি। সিজনাল সবজি বিভিন্ন ধরনের সিজনাল সবজি আছে, তার মধ্যে শীতকালীন একটি সবজি যেমন বাঁধাকপি, যা শরীরে টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সহায়তা করে। তাই শীতকালে খাবারের তালিকায় অবশ্যই বাঁধাকপি রাখার চেষ্টা করবেন। এছাড়াও পুঁই শাক এবং পালং শাকের কথা আমরা সবাই জানি। পুঁই শাক এবং পালং শাকে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে, আর এই জিঙ্ক টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে অনেক কার্যকরী। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। এছাড়াও এন্ডোল 3 কার্বিনল রয়েছে। এই উপাদান স্ত্রী হরমোন ওয়েস্ট্রোজেনের পরিমাণ অনেকটা কমিয়ে টেস্টোস্টেরন বেশি কার্যকরী করে তোলে। ডিমে ওমেগা 3 স্যাচুরেটেড ফ্যাট, কোলেস্টেরল, ভিটামিন ডি এবং প্রোটিন প্রচুর পরিমাণে রয়েছে। টেস্টোস্টেরন হরমোন তৈরিতে খুবই কার্যকরী এই ডিমের উপাদানগুলো। কলায় থাকা ব্রোমেলাইন এনজাইম টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে আর দীর্ঘ সময় ধরে শক্তি সরবরাহের উৎস হিসেবে কাজ করে। কাঠবাদামে থাকা সেলেনিয়াম, কপার, ভিটামিন ই, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়াম, জিঙ্ক এবং রিবোফ্লাভিন টেস্টোস্টেরন হরমোন বাড়াতে খুবই কার্যকরী। ঝিনুকে রয়েছে প্রচুর পরিমাণ খনিজ ও জিঙ্ক উপাদান, যা টেস্টোস্টেরন বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে। যদি ঝিনুক অপছন্দনীয় হয় তাহলে বিকল্প হিসেবে চিজ বা পনির খেতে পারেন। লাল মাংস বা রেড মিট আমরা অনেকেই ডায়াবেটিস বা হাই প্রেশার এর কারণে লাল মাংস অ্যাভয়েড করি, কিন্তু এই লাল মাংসে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, আর এই জিঙ্ক টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে। তাই খাদ্য তালিকায় সপ্তাহে 1 দিন লাল মাংস রাখার চেষ্টা করুন। এছাড়াও বাদাম বা বীজ জাতীয় ফল শরীরে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে সহায়তা করে। তো বন্ধুরা, এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।